আমি এখন আলোচনা করব কুষ্ঠ, টেকো ও অন্ধ তিনজন বনী ইসরাইলের ঘটনা, যা বুখারী শরীফের 3464 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2964 নম্বর হাদিসে চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন বনী ইসরাইলের তিনজন ব্যক্তিকে পরীক্ষা করবেন, একজন কুষ্ঠরোগী, আর একজন টেকো এবং আর একজন অন্ধ ব্যক্তি। এই তিনজনকে আল্লাহ পরীক্ষা করার ইচ্ছা পোষণ করলেন। এই জন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা আসার পরে সেই কুষ্ঠ রোগীর সঙ্গে দেখা হলো। কুষ্ঠ রোগীর সঙ্গে দেখা করে তিনি বললেন, ভাই আপনার কোন জিনিসটা পছন্দনীয়? কুষ্ঠ রোগী বলল, ভাই আমার শরীরে কুষ্ঠ রোগ, আমার চামড়া যদি সুন্দর হতো এবং আমার রোগটা যদি সেরে যেত, তাহলে এটাই আমার কাছে সবচেয়ে ভালো পছন্দনীয় ছিল। এরপরে ফেরেশতা তার গায়ে আল্লাহর নাম নিয়ে হাত বুলাই দিলেন। কুষ্ঠ রোগ আল্লাহর রহমতে দূর হয়ে গেল। দূর হয়ে যাওয়ার পর ফেরেশতা তাকে বললেন, কোন সম্পদ আপনার কাছে বেশি পছন্দনীয়? তখন ওই কুষ্ঠ রোগী বলল, উট আমার কাছে বেশি পছন্দনীয়। শেষ পর্যন্ত ফেরেশতা তাকে গর্ভবতী একটা উট, যত শীঘ্রই বাচ্চা প্রসব করবে এমন একটা উট আল্লাহর হুকুমে তাকে দিলেন। এ বললেন, আল্লাহ যেন এতে তোমার বরকত প্রদান করেন। এরপরে ফেরেশতা চলে গেলেন টেকো ব্যক্তির কাছে। টেকো ব্যক্তির কাছে যাওয়ার পর টেকো ব্যক্তিকে ফেরেশতা বললেন, ভাই আপনার কোন জিনিসটা বেশি পছন্দনীয়? টেকো ব্যক্তি বলল, ভাই সে কথা আর বলছেন, আমার মাথায় চুল নাই। আমার মাথায় যদি চুল গজাতো তাহলে কতই না ভালো লাগতো। মানুষ আমাকে টিকুটুকু করে, খুবই কষ্ট লাগে। তো ফেরেশতা তার মাথায় বিসমিল্লাহ বলে হাত বুলিয়ে দিলেন আল্লাহর নাম নিয়ে। আল্লাহ রহমতে তার চুল গজালো এবং চমৎকার ভাবে তার মাথা পূর্ণ হয়ে গেল চুলে। এরপর ফেরেশতা বললেন, ভাই আপনার কাছে আপনার কোন সম্পদ বেশি পছন্দনীয়? তো ওই ব্যক্তি বলল, টেকো ব্যক্তি বলল যে গরু আমার কাছে পছন্দনীয়। এরপরে আল্লাহ পাকের ইচ্ছায় ফেরেশতা তাকে গর্ভবতী একটা গরু দিলেন, যা অতি শীঘ্রই বাচ্চা প্রসব করবে। এরপর ফেরেশতা দোয়া করে দিলেন, আল্লাহ যেন এতে তোমার বরকত প্রদান করেন। এরপর মানুষ রূপ ধারণকারী ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর অন্ধ ব্যক্তিকে বললেন, ভাই আপনার কোন জিনিস পছন্দনীয়? অন্ধ ব্যক্তি বলল, ভাই সে কথা আর বলছেন, আমি অন্ধ ব্যক্তি। আমার যদি দুটি চোখ থাকতো আমি মানুষকে প্রাণ ভরে দেখতাম, আল্লাহ নিয়ামতকে আমি দেখতাম। তো ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ রহমতে তার চোখ ভালো হয়ে গেল। এরপরে বললেন, ভাই আপনার কোন সম্পদ বেশি পছন্দনীয়? তখন অন্ধ লোকটা বলল, ছাগল আমার কাছে বেশি পছন্দনীয়। এরপর গর্ভবতী একটা ছাগল আল্লাহর হুকুমে ওই অন্ধ ব্যক্তিকে দিলেন। ওই ফেরেশতা দেওয়ার পর বললেন, আল্লাহ যদি এতে তোমার বরকত প্রদান করেন।